স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো একটি বিল্ডিং ওয়্যারিং এর কাজে আমরা কি কি বৈদ্যুতিক মালামাল বা হাউস ওয়্যারিং এ আমরা কি কি বৈদ্যুতিক মালামাল বা ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ ব্যবহার করি। ভিডিওটিকে আমরা দুইটি পার্টে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আশা করি আপনারা ভিডিওটি না টেনে টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমাদের বিল্ডিং ওয়্যারিং এর কাজে হাউস ওয়্যারিং এর যে সমস্ত মালামাল ব্যবহার করা হয় তার পূর্ণাঙ্গ নাম এবং কোন মালামাল কি কাজে ব্যবহার করা হয় সঠিক নাম সেটি আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার এর সাহায্যে আমরা বিদ্যুৎ বিল পরিমাপ করে থাকি। আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে কিন্তু এনার্জি মিটার আমরা ব্যবহার করে থাকি। ডিস্ট্রিবিউশন বোর্ড সিঙ্গেল ফেজ এনার্জি মিটার পরে কিন্তু আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ডে লাইন আসে এবং এখান থেকে আমরা লাইনটিকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে থাকি বা বিতরণ করে থাকি, অর্থাৎ বিভিন্ন রুমে প্রেরণ করি। বাসবার মূলত তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি একটি পাত এবং এই বাসবার ডিস্ট্রিবিউশন বোর্ডে লাগানোর জন্য আমরা ব্যবহার করি এর পিছনে বাসবার সাপোর্টার। কেবল লাক্স ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা কেবল লাগানোর জন্য বাসবারে এই কেবলের সাথে কেবল লাক্স ব্যবহার করি যাতে করে লুজ কানেকশন না থাকে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট না হয়, পূর্ণ ওয়্যারিংটি নিরাপদে থাকে। ওয়্যার এবং কেবল আমরা ওয়্যারিং করতে গেলে ওয়্যারিং এ কিন্তু প্রধান উপাদান হচ্ছে এই বৈদ্যুতিক ওয়্যার এবং বা কেবল। ওয়্যার বা কেবল ছাড়া কিন্তু আমরা ওয়্যারিং সম্পূর্ণ করতে পারি না। ওয়্যার এবং কেবল ব্যবহারের সাথে সাথে আমরা কেবল ড্রেসিং এর জন্য ব্যবহার করে থাকি কেবল টাইয়ের সাহায্যে আমরা ওয়্যারগুলো অ্যাসেম্বল করে থাকি বা ডিস্ট্রিবিউশন বোর্ড। আমরা সাধারণত প্রত্যেকটি রুমে বা অনেক সময় প্রত্যেকটি ইউনিটে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন বোর্ডের পরে এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করি সুইচ বোর্ডে লাইন প্রেরণের জন্য। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এমসিসিবি সাধারণত আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশনের জন্য ব্যবহার করে থাকি। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারটি মূলত আমরা বৈদ্যুতিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাউস ওয়্যারিং এ বা বিল্ডিং ওয়্যারিং অ্যাক্সেসরিজে ব্যবহার করে থাকি। এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ব্যবহার করলে আমরা বৈদ্যুতিক শক থেকে কিন্তু মুক্ত থাকতে পারবো। নিএসআর সার্কিট ব্রেকার বা এমসিবি সাধারণত এসপি ডিপি টিপি টিপিএন বা 4 পোল পর্যন্ত হয়ে থাকে। শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশন আমাদের প্রদান করে থাকে। সিলিং ফ্যান আমরা সাধারণত বাসা বাড়িতে বা বিভিন্ন বিল্ডিং এ ব্যবহার করে থাকি মূলত প্রশান্তিময় বাতাস পাওয়ার জন্য। সিলিং ফ্যান ক্যাপাসিটর সাধারণত 2.5 এবং ফ্যান একটু পুরাতন হয়ে গেলে তখন কিন্তু আমরা 3.5 মাইক্রোফ্যারাড সিলিং ফ্যান ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। রয়্যাল বোল্ট মূলত আমরা ব্যবহার করে থাকি কোনো ভারী বা শক্ত কিছু দেওয়ালে আটকে রাখার জন্য। রয়্যাল প্লাগ দেওয়ালে আমরা ছিদ্র করে স্ক্রু লাগিয়ে কোনো কিছুকে ধরে রাখার জন্য, শক্তভাবে মজবুত রাখার জন্য আমরা এই রয়্যাল প্লাগ ব্যবহার করে থাকি। স্টার স্ক্রু বা ফ্ল্যাট স্ক্রু বা মাইনাস স্ক্রু বা প্লাস স্ক্রু ছিদ্র করার পর রয়্যাল প্লাগের উপরে ব্যবহার করে থাকি। এক্সটেনশন সকেট সাধারণত আমরা পোর্টেবল কোনো লোড যেমন বিভিন্ন সময় মোবাইল চার্জিং, টেবিল ফ্যান চালানোর জন্য এই এক্সটেনশন সকেট ব্যবহার করি। একে আমরা আবার মাল্টি প্লাগ বা মাল্টি সকেট নামেও কিন্তু পরিচিত। সিলিং রোজ সাধারণত আমরা বৈদ্যুতিক আউটলেট যেমন ফ্যান, কলিং বেল, টিউবলাইট, ঝাড়বাতি লাগানোর জন্য এই সিলিং রোজ আমরা ব্যবহার করে থাকি যাতে করে আমাদের লুজ কানেকশন না হয় বা তার কেটে বারবার আমাদের কানেকশন করতে না হয়। প্লাস্টিক অ্যাঙ্গেল হোল্ডার দেওয়ালে হোল্ডার হিসেবেই ব্যবহার করে থাকি। আমাদের বৈদ্যুতিক যে লাইটগুলো ব্যবহার করি এই লাইটগুলো লাগানোর জন্য আমরা এই হোল্ডারগুলো ব্যবহার করে থাকি। গ্যাং সুইচ, সকেট বেস, জাংশন বোর্ড, ওয়াল সুইচ, সকেট বক্স, পিভিসি ডার্ক বক্স, মাউন্টিং বক্স বা গ্যাং আইটেম ব্যাক পার্ট নামেও কিন্তু আমরা পরিচিত। এটি 1 হোল, 2 হোল, 3 হোল, 4 হোলের কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। 3x3 গ্যাং আইটেম বা কম্বাইন সকেট লাগানোর জন্য ব্যবহার করে থাকি। 16 অ্যাম্পিয়ার সুইচ সকেট কম্বাইন বক্স এটি আমরা পাওয়ার লোডের ক্ষেত্রে যেমন হিটার, ফ্রিজ, এসি এইগুলো চালানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। 5 ওয়াট এলইডি ল্যাম্প এখন কিন্তু আমরা বৈদ্যুতিক বাঁচানোর জন্য এই এলইডি ল্যাম্পগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি। এটি 5 ওয়াট, 60 ওয়াট, 9 ওয়াট, 13 ওয়াটের এলইডি বাল্ব পাওয়া যায়। এনার্জি সেভিং ল্যাম্প বা সিএফএল ল্যাম্প এই এনার্জি সেভিং ল্যাম্প একটা সময় যখন আমরা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প ব্যবহার করতাম তখন বেশি কারেন্ট বিল আসতো, এ কারণে এনার্জি সেভিং ল্যাম্পের কিন্তু প্রচুর প্রচলন বেড়েছে। মিউজিক্যাল ডোরবেল বা কলিং বেল নামেও আমরা পরিচিত। এটি মিউজিক্যাল ডিং ডং বিভিন্ন ধরনের কিন্তু আমরা ব্যবহার করি। বর্তমানে অবশ্য কর্ডলেস কলিং বেল অ্যাভেলেবেল বা প্রচুর প্রচলন রয়েছে অফিসগুলোতে।
ইনসুলেটিং টেপ সাধারণত আমরা ওয়্যারিং এ যখন তার জয়েন্ট করি তখন কিন্তু আমরা এই তারকে ইনসুলেশন টেপ দ্বারা আবৃত করে আমরা প্রপার ইনসুলেশন নিশ্চিত করি, অর্থাৎ যেন তারের শর্ট সার্কিট না হয় বা তার অন্য তারের সাথে লেগে না যায়। ইনসুলেটিং টেপটি ব্যবহার করে থাকি। ডাবল পোল আয়রন ক্লাড মেইন সুইচ, এটি এনার্জি মিটারে পরে ছোট ছোট ডোমেস্টিক ওয়্যারিং এর ক্ষেত্রে সাধারণত আরবান এরিয়ায় বা গ্রামে এখনো কিন্তু এই ডাবল পোল আয়রন ক্লাড মেইন সুইচ বেশি ব্যবহার দেখা যায়। শহর অঞ্চলে এই ডাবল পোল আয়রন ক্লাড মেইন সুইচের পরিবর্তে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি। ডাবল পোল সুইচ ও মেইন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। এটি বাজারে মোটামুটি 25 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়া যায় অ্যাভেলেবেল। ব্যাটেন হোল্ডারও আমরা ব্যবহার করে থাকি। মূলত আমরা বৈদ্যুতিক যে লাইট, এলইডি লাইট, এনার্জি সেভিং লাইট এগুলো লাগানোর জন্য। পেন্ডেন্ট হোল্ডার সাধারণত কোনো বাতিকে কোথাও ঝুলিয়ে ব্যবহার করার জন্য পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করি। টু পিন প্লাগের সাহায্যে আমরা অনেক সময় সকেটে লাইন দিয়ে থাকি বা বিভিন্ন লোড, ফ্যান বা ইত্যাদিতে আমরা ব্যবহার করি। টাম্বলার 3 পিন রাউন্ড সকেট লোড পরিচালনা করার জন্য ব্যবহার করি, যেমন পাম্প মোটর সহ ইত্যাদি যে পাওয়ার লোডগুলো আছে সেখানে কিন্তু এখন টাম্বলার 3 পিন রাউন্ড টাইপ সকেট অ্যাভেলেবেল ব্যবহার দেখা যায়। ফ্যান রেগুলেটর বা ডিমার নামে পরিচিত, এটি একটি গ্যাং সিরিজের ফ্যান রেগুলেটর 3x3 সাইজের হয়ে থাকে। 3 পিন ফ্ল্যাট টাইপ সকেট, এটি মূলত ফ্ল্যাট টাইপ যে 3 পিন প্লাগগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা এই 3 পিন ফ্ল্যাট টাইপ সকেট ব্যবহার করে থাকি। 3 পিন রাউন্ড টাইপ সকেট, এই 3 পিন রাউন্ড টাইপ যে প্লাগগুলো রয়েছে এই প্লাগগুলো ব্যবহার করার জন্য এই 3 পিন রাউন্ড টাইপ সকেট আমরা ব্যবহার করি। পাওয়ার লোডের জন্যই আমরা ব্যবহার করে থাকি। কম্বাইন্ড সকেট বা মাল্টি সকেট বা অলরাউন্ডার সকেট নামে পরিচিত, এটি মোটামুটি 11টা স্ট্যান্ডার্ডের প্লাগ আমরা 2 পিন এবং 3 পিন সহকারে ব্যবহার করতে থাকি। 13 থেকে 16 অ্যাম্পিয়ার পর্যন্ত বাজারে পাওয়া যায়। ওয়ান গ্যাং সুইচ এটি গ্যাং সিরিজের একটি মাত্র লোড আমরা পরিচালনা করতে পারবো বা একটি মাত্র লোড, ফ্যান হোক লাইট, এটি চালানোর জন্য আমরা এই ওয়ান গ্যাং সুইচ ব্যবহার করে থাকি। বর্তমানে বিল্ডিং এ এই গ্যাং সিরিজের আইটেম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। টু গ্যাং সুইচ ও ওয়ান গ্যাং সুইচের মতো দুটি লোড আমরা ব্যবহার করতে পারবো। একটি ফ্যান, একটি লাইট বা দুটি ফ্যান বা দুটি লাইট, অর্থাৎ দুটি লোড পরিচালনা করার জন্য আমরা টু গ্যাং সুইচ ব্যবহার করতে পারি। থ্রি গ্যাং সুইচ আমরা 3টি লোড পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারি, অর্থাৎ একটি ফ্যান, একটি লাইট বা দুটি ফ্যান, একটি লাইট বা দুটি লাইট, একটি ফ্যান, এভাবে আমরা সর্বোচ্চ 3টি লোড আমরা এই 3 গ্যাং সুইচের ব্যবহার করতে পারি। 4 গ্যাং সুইচের সাহায্যে আমরা 4টি লোড ব্যবহার করতে পারবো, অর্থাৎ এর সাহায্যে আমরা ফ্যান হোক বা লাইট হোক যে কোনো লোডই সর্বোচ্চ 4টি পর্যন্ত লোড আমরা পরিচালনা করতে পারবো। 5 গ্যাং সুইচও আমরা 5টি লোড পরিচালনা করতে পারবো। বিল্ডিং এর সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি এই গ্যাং সিরিজ ব্যবহার করা হয়। ওয়ান গ্যাং বেল পুশ সুইচ, এটি বেল পুশ সুইচ বা ডোর বেল বা কলিং বেল বাজানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। পিভিসি চ্যানেল, অনেক সময় টেম্পোরারি লাইন বা আরবান এরিয়ায় বা গ্রাম এরিয়ায় বা রুট এরিয়ায় আমরা ওয়্যারিং করার জন্য কন্ডুইটের পরিবর্তে পিভিসি চ্যানেল ব্যবহার করি। আমাদের অ্যাক্সেসরিজ গুলো আমরা পার্ট 2-তে পেয়ে যাব। সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।